হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। সো কেমন আছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো আমি আজকে রান্না করছি বড় বড় 3টা আলু দিয়ে বড় মাছের ঝোল রান্না করব, ঠিক আছে? সো সেই জন্য বড় বড় আলু সুন্দর করে ছুলে নেব, ছুলে নিয়ে আমি তলব। সো আমি এই পরিবারের জন্য বা আমাদের ফ্যামিলির জন্য যা যা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি, কারণ আমি এক্সট্রা করে কোনো কিছুই করি না। আমার ফ্যামিলির জন্য যেটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে খুব ভালো লাগে, আমি রান্না করতে খুব ভালোবাসি। সো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানান, আর কে কোথা থেকে দেখছেন সেটাও বলতে ভুলবেন না। আর পূর্ণিমার রান্না আপনাদের কেমন লাগে সেটাও বন্ধুরা। পূর্ণিমা রোজই চেষ্টা করে আপনাদের সঙ্গে শেয়ার করার, কারণ আপনাদের সঙ্গে শেয়ার নাহলে পূর্ণিমার সত্যিই চলে না। সে চেষ্টা করে সব দিনই সে পরিবারের করে সেইটাই আপনাদের সঙ্গে তুলে ধরার বা চেষ্টা করার। আমরা সবাই কিন্তু এক ফর্মে কাজ করছি। সো আমাদের সবার মন একরকম হওয়া উচিত, সবাই সবাইকে পাশে থাকা উচিত। সাপোর্ট না করতে পারলেও হিংসা করা কখনোই কিন্তু উচিত নয়। সো আমরা যদি এই প্ল্যাটফর্মে কাজ করতে চাই তাহলে সবার আগে আমাদের হিংসাটাকে দূর করতে হবে, দিতে হবে। ভালোবাসার পরিবর্তে ভালোবাসা পাওয়া যায়। হিংসে দিয়ে কোনো কিছু জয় করা যায় না। সে সবার আগে হিংসেটাকে ত্যাগ করতে। আপনারা যদি মনে করেন যে আপনারা কোনো পরিবারে থাকবেন না, ভালোবাসা দিবেন না, তাহলে ওরা কেন দেবে এরকমটা চিন্তাভাবনা করা উচিত নয়। সবাইকেই সবার পাশে না থাকলেও হিংসাটা করা উচিত না, হিংসাটাকে অবশ্যই ত্যাগ করা উচিত। সো আমি আলু কেটে নিচ্ছি, দেখুন বড় বড় 3টা আলু কেটে নিচ্ছি, সেটি আমি সুন্দর করে বড় মাছের পাতলা ঝোল রান্না করব, ঠিক আছে? সো আমরা তো সবাই চাই যে কিছু না কিছু আমরা করি দাঁড়াই, কিন্তু এমনি এমনি বললে তো আর হয়ে যায় না, তাই না? সো তার জন্য আমাদেরকে অবশ্যই লক্ষ্য স্থির রাখতে হবে যে আসলে আমরা কী চাই, এবং এটা নিজেকে নিজে জিজ্ঞেস করুন যে আমরা আসলে কী চাই, কেন চাই, কিসের জন্য চাচ্ছি। এই প্রশ্নটা নিজেকে নিজে করুন এবং করে নিজের কাজটাকে প্রাধান্য দিন, ঠিক আছে? আর অবশ্যই লক্ষ্যটাকে স্থির রাখুন। আপনার আপনি যে কাজটা করছেন সেই কাজটা কেন করছেন, আপনার লক্ষ্যটাকে স্থির করুন। লক্ষ্যটা স্থির না করলে এগিয়ে যেতে পারবেন না। সো আমি রান্না পরিমাণে ঝালের গুঁড়ো দিয়ে আমি মাছ মেখে নিচ্ছি। এবার আমি মাছ মেখে মাছ ভেজে নেব, ঠিক আছে? আমরা যখন কোনো কিছু করতে যাব অবশ্যই সঠিক সিদ্ধান্তও নিতে হবে। আমাদের ভুলের কারণেই কিন্তু আমরা যাই বা হেরে যাই বা পরাজিত হই, আমাদের নিজেদের শুধুমাত্র ভুলের জন্য। সো আমাদের এরকম ভুল করা উচিত নয়। তাই যখন আমরা কোনো স্টার্ট করি যেন আমরা কোনো কিছু সিদ্ধান্ত না নিই, এরকম চিন্তাভাবনাও কিন্তু আমাদের নিজেদের মাথাতেই রাখতে হবে। সো কেউ কিছু করার আগে সঠিকভাবে মাথা ঠান্ডা রেখে চিন্তাভাবনা করে সঠিক সিদ্ধান্ত নিন যে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেটা আদৌ সঠিক কিনা, সেটা আপনি পারবেন কিনা সেটাও চিন্তা করুন, মাথায় আনুন যে সেটা আপনি পারবেন কিনা। যদি আপনি পারেন এবং ভালোবাসেন সেই কাজটাকে, তাহলে অবশ্যই লক্ষ্য স্থির রেখে নিজের কাজটাকে প্রাধান্য দিন, তাহলে আপনিও একদিন জয় করতে পারবেন। সবাই পারলে আপনি পারবেন না কেন? সো আমাদের মনের মধ্যে এমন চিন্তাভাবনা উচিত যে আমরা পারবো এই কাজটা, যেহেতু আমরা ভালোবাসি সেহেতু অবশ্যই পারবো। ভালোবেসে কাজ করলে সে কাজ আবার পারা যায় না নাকি? অবশ্যই পারা যায়। সো আপনার কাজের ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা না থাকলে কখনোই আপনি কোনো কিছু জয় করতে পারবেন না, একদম থেমে যাবেন, হেরে যাবেন, ঠকে যাবেন, ঠিক আছে? সো অবশ্যই ভালোবেসে আপনি যে কাজটাই করেন না কেন, সেটা হোক না কেন, কোনো কাজই কিন্তু ছোট নয়, সব কাজই কিন্তু সমান। সো কোনো কাজকেই ছোট করে দেখা উচিত নয়। আপনি যে কাজটা পারেন সে কাজটা যত ছোটই হোক না কেন, সেই কাজটাকেই আপনি ভালোবেসে একদম সন্তানের মতো আগলে ধরে রাখুন। দেখুন আপনি যেরকম গাছকে প্রতিনিয়ত জল দিয়ে একটা সময় ফল দেয়, ঠিক তেমনি আপনি সেই ভালোবাসার কাজটাকে ধরে রাখলে, ভালোবেসে যত্ন করে কাজ করলে, ধৈর্য ধরে কাজ করলে, তাহলে অবশ্যই সেই যত্নের এবং ধৈর্যের ফল আপনাকে ঈশ্বর দেবে, আর কেউ না দেবে, ঈশ্বর অবশ্যই দিবে। কারণ ঈশ্বর তো পৃথিবীতে আছেন, তাই না? ঈশ্বর তো তাদের পক্ষে যারা ন্যায় কাজ করে, সত্যের পথে চলে, ভালো কাজ করে, ধৈর্যের কাজ করে, সত্যের পথে চলে, সৎ, তাদের পাশে ঈশ্বর আছেন, তাই না? যারা মিথ্যা কথা বলে, অসৎ পথে চলে, ছলনার পথে চলে, খারাপ কাজ করে, তাদের পাশে কখনোই ঈশ্বর নেই। সো আপনি তো জানেন যে ভালো কাজ করলে অবশ্যই ভালো কিছু পাওয়া যায়, আর খারাপ কাজ করলে অবশ্যই খারাপ কিছু পাওয়া যায়। সো ভালো কাজ করুন। সো আমার ছেলে দেখুন, আমি ছেলেকেও সামলাচ্ছি প্লাস রান্নাও করছি, কারণ আমরা মেয়ে, আমরা মা। সো মারা সব কিছু করতে পারে, বাচ্চাও সামলাতে পারে, সংসারও সামলাতে পারে, প্লাস নিজের এই আলাদা আমি যে আফ্রামে কাজ করছি সেটাও করতে পারে। সো মায়েরা এবং মায়ের যাত্রা সবাই সব কিছু করতে পারে, সব দিকেই সামলাতে পারে। সো আমি কিন্তু গল্প করছি এবং রান্না করে নিয়েছি,
চুলার তেলের ওপর কিন্তু জিরা ফোড়ন, দুটো লঙ্কা, কাঁচা ঝাল কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তারপর ভেজে রাখা আমি যে আলু ভেজে রেখেছিলাম সেই আলু ভেজে রাখা সেটা আমি কড়াইয়ের উপর দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। নিয়ে পরিমাণ মতো নুন, ঝাল, হলুদ সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। ঠিক আছে? সো আমরা যখন কোনো কাজ করব অবশ্যই ভেবেচিন্তে করব, হুটহাট করে কোনো কিছুই করব না। এরকম চিন্তাভাবনা আপনারা করবেন না যে যে ওই ব্যক্তি বা ওই মানুষ এত এত ইনকাম করছে, সামান্য একটু ভিডিওতে এত ভিউজ হচ্ছে, এত সাবস্ক্রাইবার হচ্ছে, আমার কেন হচ্ছে না, সো আমি পারবো না, আমি তাহলে অন্য কোথাও যাই, এরকম চিন্তাভাবনা করবেন না। আপনি পারবেন না কেন? যারা যারা ইনকাম করছে বা যারা সফলতা দেখেছে তারা তো একদিনে হয়নি, তাই না? তারাও তো কষ্ট করেছে, কষ্ট করেই তো মানুষ সফলতার মুখ দেখে। এমনি এমনি তো আর সফলতার মুখ দেখা যায় না। হ্যাঁ, অনেকে আছে দুই নাম্বারি কাজ করেও সফলতার মুখ দেখে, বা দুই নাম্বারি কাজ করেও মানে সূর্যের আলো না হোক সফলতার মুখ দেখে, কিন্তু সেটা কিন্তু হয় ক্ষণিকের, মানে সাময়িক, সেটা কিন্তু চিরস্থায়ী হয় না। সো যারা সত্যের পথে চলে, ভালো কাজ করে, তাদের কাজটা কিন্তু একটা সময় চিরস্থায়ী হয়ে যায়। সো 2 দিনের জন্য সফলতা না নিয়ে আপনি সারা জীবনের জন্য সফলতা নিন, তেমন কাজ করুন, ভালো কাজ করুন। ভালো কাজ করলে অবশ্যই ভালো কিছুই পাওয়া যাচ্ছে। আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি, দেখুন পরিমাণ মতো নুন দিব, একটু ঝালের গুঁড়ো দিব, তারপর আমি গরম মশলার গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, সব মশলাগুলো দিয়ে সুন্দর করে তরকারি কষিয়ে নিব। কারণ আপনি যতটা তরকারি ভালো করে কষাবেন ততটাই কিন্তু তরকারি একদম পারফেক্ট হবে। ঠিক আছে? ঠিকভাবে করতে গেলে অবশ্যই তরকারি সুন্দর করে কষাতে হবে। আমি চুলার ওপর কিন্তু রান্না করছি, কারণ চুলার ওপর রান্না করলে অন্য রকমের একটা শান্তি লাগে, শান্তি শান্তি ভাব লাগে। সো সেই জন্য আমি মানে প্রতিদিনই চুলায় রান্না করি। যখন খুব খারাপ লাগে তখন আমি গ্যাসে রান্না, দেখুন চুলার আঁচ কতটা হচ্ছে। সো আমি তরকারি কষিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। আর পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে, পূর্ণিমার এই গল্প, আমি আসলে কাউকে জ্ঞান দিচ্ছি না, আমি অনেক ছোট মানুষ, আমি কাউকেই জ্ঞান দিতে পারছি না, দিতেও চাই না, কাউকে অপমানও করছি না। আসলে মনে হয় আমার নিজের কাছে যেটা সঠিক মনে হয় আমি ঠিক সেইটাই বলছি। সো অন্যদের কাছে সঠিক নাও লাগতে পারে, কেউ কোনো জায়গা থেকে ভুল নয়, সবাই সবার জায়গা থেকে সঠিক। সো আমার নিজের বক্তব্য আমি নিজের কাছে নিজে বলছি। ঠিক আছে? আমার বক্তব্যগুলো কারো কাছে ভুল হতে পারে, সো যদি আমি ভুল কোনো কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা প্রার্থী। সো দেখুন আমি জল দিয়ে দিয়েছি, কারণ আমি যেহেতু বড় মাছের ঝোল রান্না করব সেহেতু আমি জল একটু বেশি পরিমাণে দিয়েছি, অনেকটা বেশি দিয়েছি। এবার সুন্দর করে ফোটাবো। ঠিক আছে? দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন, অবশ্যই থাকবেন। সো আমি কিন্তু ফাইনালি নামিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর। ওয়াও, জাস্ট মাছের কালারটা একবার দেখুন বন্ধুরা, মাছের কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে। এটা আমাদের নিজেদের পুকুরের বড় মাছ, কতটা সুন্দর হয়েছে একবার দেখুন। এই বড় মাছের পাতলা ঝোল দিয়ে ভাত খেতে যে কি মজা, গরম গরম ভাত হলে তার কোনো কথাই নেই, তাই না? দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। সো আমি যে কখন খাবো সেটা আমি বুঝতে পারছি না, কারণ আমি তো এখন খেতেই পারবো না, করে খাবে এবং আপনাদের জন্য এই ভিডিওটা করব, তারপরে তো খাবো। সো বাড়ির বউরা, সব বউরাই আমার মনে হয় এমনই হয় যে পরিবারের সবাই না খেলে নিজে খেতে পারে না। সো আমিও পারি না, সবাইকে আগে দেওয়া থাওয়া করে নিই, সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর শেষে আমি খাই। মনে হয় এটাই ঠিক যে বাড়ির বড়রা আগে খাবে, তারপর বউ সবার শেষে খাবে। আসলে সবার কাছে একরকম নাও হতে পারে, আমার কাছে এটাই ঠিক মনে হয়, তাই আমি এটাই বললাম। সো দেখুন আমি নামিয়ে নিচ্ছি, কতটা সুন্দর হচ্ছে। ওয়াও, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একবার পেটি মাছটা সরি হ্যাঁ, এই লেজটা দেখুন একবার কতটা সুন্দর হয়েছে। হ্যাঁ, ঝালের গুঁড়ো একটু সামান্য পরিমাণে দিয়েছি, সেই জন্য একটু বেশি লাল লাল লাগছে, বাট বেশি কিন্তু দেই নাই, কারণ বেশি মশলা একদমই ভালো নয়। আমি সেই জন্য একদম ঝোল রান্না করেছি, পাতলা ঝোল রান্না করেছি, যাতে ভাত দিয়ে খেতে জাস্ট ওয়াও লাগে। সো খুব কিন্তু সুন্দর নিজের কাছে। সো আপনাদের কাছে কেমন লাগছে আমার এই বড় মাছের পাতলা ঝোল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। আর পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মিথ্যা কথা কখনোই কাউকে বলবেন না, বন্ধু না হয়েও কখনো বলবেন না যে বন্ধু হয়েছে পাশে আর বলবেন না। আপনার ভালো লাগলে আপনি পরিবারে অবশ্যই থাকবেন, ভালো না লাগলে থাকবেন না। সবাইকে ভালোবাসা দিয়ে শেষ করছি। টাটা বন্ধুরা।